এত সুন্দর টমেটোর কেজি নাকি এখন 7 টাকা। তাহলে কি লাভ এত কষ্ট করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো আজকের ভিডিওটি আমি এখন শুরু করব। আমাদের টমেটো লাগিয়েছিলাম, সেই টমেটো আজকে তোলার দিন। আগামীকাল হাটের দিন। তো হাটের দিনের আগে টমেটো তুলে রাখতে হয়। তো আমরা এখন টমেটো তুলতে যাচ্ছি। এগুলো হচ্ছে ক্যারেট। টমেটো রাখার যেই ক্যারেট বলা হয়, এগুলো সেই ক্যারেট। এখন ক্যারেট নিয়ে মাঠে চলে আসলাম। মাঠে এসে টমেটো ক্ষেতের কাছে ক্যারেটগুলো রাখবো। ক্যারেটগুলো রেখে তারপরে এখন টমেটো তুলতে হবে আমাদের। এখন আমরা টমেটো তুলবো। তো টমেটো কিছুটা তুলেছি। এখন আমরা তোলার পরে এই ক্যারেটে টমেটো রেখে দিয়েছি। তারপর সামনে আরো কিছু টমেটো রাখা আছে, সেগুলো দেখাই। খুবই সুন্দর লাল টকটক করছে, দেখতে খুবই ভালো টমেটো। এত সুন্দর ফ্রেশ টমেটো মানে শহরের মানুষ পায় না। তো আমরা গ্রামের মানুষ এত সুন্দর ফ্রেশ টমেটো আমরা নিজের ক্ষেত থেকে তুলেই নিজেরাই খাই। তো খুবই ভালো। তবে টমেটো চাষে এবার আমরা খুবই লস খেয়েছি। তার কারণ হলো আমরা এই টমেটোর পেছনে অনেক পরিশ্রম দিয়েছি, অনেক শ্রম দিয়েছি। তো এই শ্রমের ন্যায্য মূল্যটা আমরা পাইনি। কারণ টমেটো এখন এত সুন্দর সুন্দর টমেটো এখন মাত্র 7 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই যদি 7 টাকা কেজি যদি বিক্রি হয়, তাহলে আমরা বাজারজাত করে বাজারে নিয়ে গিয়ে ভ্যানে করে যে বাজারে নিয়ে যাওয়া হয়, সেই ভ্যান ভাড়ার টাকাটাই তো ওঠে না। এবার যে 200 টাকার মাত্র টমেটো বিক্রি করছি, কিন্তু ভ্যান ভাড়ার টাকায় ওই যা হয়েছে ওতে চলে গেছে। এখন আমি সামনের ক্যামেরাতে আমি একটু আসলাম, দেখি কেমন লাগে। তো আমিও টমেটো তুলবো, কারণ আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমাদের যে টমেটোর বান দিয়েছিলাম, এ বান পড়ে গিয়েছে। টমেটো দেখুন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছে। এই টমেটোর ভারে বান পড়ে গিয়েছে। তবে আমরা এগুলো আর মেরামত করতে চাচ্ছি না বা ইচ্ছাও হচ্ছে না। তার কারণ এই যে এত সুন্দর সুন্দর টমেটো, কোনো দাম নাই এখন। আমরা যে টমেটোর গাছ, আমরা যে চারা কিনে আনছিলাম, ক্রয় করছিলাম, 4টা পিস আনছিলাম, 4 টাকা পিস। তো এখন সেই প্রতিটা গাছে 4 টাকা করে পিস কিনতে হয়েছে। তারপরে যে আমাদের খরচ আছে একটা, লাগানো খরচ, সার, ওষুধ, পানি, এসব খরচ দিয়ে আমাদের মোটামুটি অনেক খরচ হয়েছে। তারপরে এই যে সুতা, বাঁশ, হুম, অনেক খরচ হয়েছে। তারপরে যে আমরা তুলতেছি টমেটো, এসব নিয়ে অনেকই অনেক খরচ হয়েছে। তো আমরা সে খরচের যে ন্যায্য মূল্য সেটা আমরা পাচ্ছি না। সে কারণে আমাদের মনটা ভেঙে গিয়েছে। তারপরেও টমেটো তুলতে হচ্ছে, সেটার কারণ হচ্ছে টমেটো যদি পচে যায়, তাহলে সেই পচে যাওয়া টমেটোর পাশে যদি আরেকটা টমেটো থাকে, লেগে থাকে একসাথে, তাহলে মনে করেন সেই টমেটোটাও পচে যাবে। তো তার চাইতে আমরা যত কমই হোক, দাম কমই হোক, তারপরও আমরা টমেটো তুলতেছি। এই যে মাটি লেগে গিয়েছে, মাটি লেগে পচে যাচ্ছে এভাবে। ঠিক আছে? তো আমরা টমেটো তোলার চেষ্টা করছি। যা বিক্রি হয় তাই। আমরা কিন্তু এবছরের নতুন, বছরের নতুন বলতে আমরা এই মাঠে নেমেছি নতুন কৃষক হিসেবে। আমরা ফসল চাষাবাদ করছি। তো দেখি কতটুকু লাভবান হতে পারি বা কতটুকু কি করতে পারি। ১ম চান্সেই আমরা লসের খাতায় যুক্ত হয়েছি। টমেটো যত খরচ হয়েছে, অনেক খরচ হয়েছে। তো এই খরচের টাকা আমাদের একটুও মানে উঠে নাই। তার কারণ আমরা ২ বার কি ৩ বার টমেটো বিক্রি করতে পেরেছি। একেকবারে ৳২০০ করে টমেটো বিক্রি করেছি। এই যে ৩ ক্যারেট ৪ ক্যারেট করে টমেটো আমরা তুলেছি। তার ভেতরে যদি ৳২০০ ৳৩০০ করে বিক্রি করি, তাহলে আমরা ভ্যান ভাড়া দিব কি আর আমরা নিবো কি? তো সেটার কারণে আমরা এবার মনটা খুবই খারাপ। এবার বলতে ১ম চান্সেই আমাদের মনটা খারাপ যে অন্যান্য সবজি যদি দাম কমে যায়, তাহলে সেক্ষেত্রে টমেটোর দামটা কিন্তু একটু মানে বেড়ে থাকার কথা। আর সেখানে টমেটোর দামই কোনো দাম নাই। তো এপাশে একটা গাছ পায়ে লেগে ভেঙে গিয়েছে। এত সুন্দর টমেটো ধরে আছে, তারপর গাছটা ভেঙে গেছে, আফসোস। যাই হোক, আমরা এখন টমেটোগুলো তুলতেছি। দেখুন কত সুন্দর টমেটো ধরে আছে। দেখলেই কেমন জানি একটা মনটা ভরে যায়।